ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु, जय जय भगवान जगद्गुरु। जय जय रामकृष्ण इष्टदष्टिगण, সবার চরণ রেণু মাগে আহর। শ্রী শ্রী রামকৃষ্ণ তিথি। আমরা আগের দিন সংক্ষেপে প্রাক কথনগুলো আমরা শুনেছিলাম। আমরা অনুবন্ধ জ্যোতিষটায় আলোচনা করেছিলাম যে যে কোনো গ্রন্থ পড়ার আগে কেন পড়ব সেই নিয়ে। গ্রন্থে অনুবন্ধ জ্যোতিষটা সেখানে হচ্ছে বিষয়, সম্বন্ধ, অধিকারী, প্রয়োজন এগুলো থাকে। তা আমরা সেখানে দেখেছিলাম যারা আমরা শ্রীরামকৃষ্ণের অনুগামী, শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি লাভ আমাদের যাদের লক্ষ্য, তাঁর শরণাগত বা যাদের লক্ষ্য, তারাই তাঁর এই প্রামাণিক জীবনী গ্রন্থ, কারণ লীলা প্রসঙ্গ জীবনী গ্রন্থ সেই সঙ্গে একটা দার্শনিক গ্রন্থও বটে, যেভাবে বিশ্লেষণ করা হয়েছে। আর অত্যন্ত সাধারণ একদম সাধারণ মানুষদের জন্য, যেখানে আর বেশি কিছু বুদ্ধির প্রয়োজন হয় না বোঝার জন্য, সহজ সরল করে যে গ্রন্থ রচনা করা হয়েছে সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ তিথি। এবং এখানে যে কথাগুলো বর্ণিত হয়েছে, ঘটনাগুলো উল্লেখিত হয়েছে, সবই প্রামাণিক, মানে খোঁজ নিয়ে তিনি জেনেছেন। এখানে কোনো অতিশয় নেই বা অন্য কোনো জীবনের সঙ্গে তার অনুরূপে কপি পেস্ট করা হয়নি। পরন্তু এই গ্রন্থখানি শ্রী শ্রী মার সামনে, স্বামী বিবেকানন্দের সামনে পাঠ করা হয়েছে। কেউ বলেনি এই অংশটা ঠিক হয়নি। রামচন্দ্রের বই সম্বন্ধে সীমা বলছে রামের বইতে এই অংশটা ঠিক নেই, যেখানে যেখানে একটু অন্যরকম হয়েছে সেগুলো বলা হয়েছে। কিন্তু এই গ্রন্থ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ যে উচ্ছিষ্ট প্রশংসা করেছিলেন, তার আদরের এই শাকচুনি, তাই না, অক্ষয় কুমার সেন শাকচুনি বলে আদর করে ডাকতেন, আর সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। এবার আমরা দেখতে পাই যে এই শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রত্যেকটা খণ্ডের শুরুতে শ্রীরামকৃষ্ণের একটি স্তোত্র সংযোজিত রয়েছে। যেমন একদম প্রথমে শ্রীমৎ অভেদানন্দ স্বামী বিরচিত শ্রীরামকৃষ্ণ অষ্টকম, শ্রীরামকৃষ্ণ অষ্টকম এটা রয়েছে। তাই আজকে আমরা শুনতে জাস্ট এটা একটু আমরা পড়িনি, তারপর আবার প্রবেশ করব। বিশ্বস্যধাতা পুরুষস্তমাদ্য ইয়াক্তেন রূপেণ তৎপরেদম। হে রাম কৃষ্ণ তোয়ে ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম ত্বং পাসি বিশ্বম সৃজসি ত্বমেব ত্বমাদিদেব দিনিহংসি সর্বম। হে রাম কৃষ্ণ তোয়ে ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম মায়াম সমাশ্রিত্য করোষি লীলাম ভক্তান সমুদ্ধর্তুম অনন্তমূর্তে। হে রাম কৃষ্ণ তোয়ে ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম বিধিত্য রূপম নরবদ্বয়া বৈ একাপিত ধর্ম ইহাতি গুহ। হে রাম কৃষ্ণ তোয়ে ভক্তি
কৃষ্ণ দয়ে ভক্তিহীনে কৃপা কটাক্ষম গুরুদেব নিত্যম তন্নাম সূত্রান্ত ভবন্তি ভক্তা পরম প্রদৃष्ट्वापि न भक्तियुक्ताः हे राम कृष्ण दये भक्तिहीने कृपा कटाक्षं गुरुदेव नित्यम् सत्यं विभुं शान्तम् अनादिरूपं प्रसादये त्वाम् अजमन्तशून्यम् हे राम कृष्ण दये भक्तिहीने कृपा कटाक्षं गुरुदेव नित्यम् जानामि तत्त्वं न विदेशिकेन्द्रं किं वा स्वरूपं कथमेव भावम् हे राम कृष्ण दये भक्तिहीने कृपा कटाक्षं गुरुदेव नित्यं कृपा कटाक्षं गुरुदेव नित्यम्। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে তার কাছে প্রার্থনা করা উচিত তিনি যেন তার কৃপা দৃষ্টি সর্বদা আমাদের উপর রাখেন। খুব সুন্দর যে সংস্কৃত ভাষাটা এমন যারা ভালো ভালো বাংলা জানেন তাদের জন্য সংস্কৃত বুঝতে এমন কিছু কঠিন হয় না, কারণ আমরা জানি বাংলা ভাষার মূল হচ্ছে সংস্কৃত থেকে এসছে, অপিনীতি ও বিস্মৃতি হয়ে আমাদের এই যে চলতি বাংলা এসছে। সুতরাং যারা সাধু বাংলার সঙ্গে পরিচিত আছেন তাদের সংস্কৃত বুঝতে একদম কঠিন নয়। ভগবদ্গীতা যারা প্রায় যারা প্রতিনিয়ত যারা পাঠ করেন কত সহজ, যদি ভেঙে ভেঙে উচ্চারণ করেন একদম বাংলার কাছাকাছি, তাই না? বোঝার কোনো অসুবিধাই হয় না। এই সমস্ত গুলো আপনারা নিজেরাও করলে খুব ভালো লাগবে, হয়তো অনেকেই পড়েন। কিন্তু আমাদের বেলুমঠের সুর এইরকম, ইউটিউবে ভিন্ন ভিন্ন সুর পাবেন, সেখানে কনফিউশন হবে। অবশ্য যে কথা সেই মিষ্টি আর করে খাও আর শীতের করে খাও মিষ্টি লাগবে, তাই না? যার যেমন সেভাবে করুন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমরা শুরুতে দেখেছিলাম গুরু বন্দনা, যে কেন গুরু বন্দনা করতে হয়। প্রথম তো গুরুদের সম্মান জানানো, যে তার জন্যই আমরা যা হয়েছি তার কৃপাতেই হয়েছি, 1 নম্বর। 2 নম্বর, তার কৃপাতে এবার ভালো কিছু করতে গেলে অনেক বাধা বিঘ্ন আসে। গুরুর কাছে এই জন্য প্রার্থনা করতে হয়, প্রশস্তি করতে হয়, মঙ্গলাচরণ করতে হয়, যাতে সেই বাধা বিপত্তিগুলো কমে যায়। পুজো করতে বসে যেমন আসন শুদ্ধি, ধুতো শুদ্ধি করতে হয়, যত বাধা বিপত্তি আছে, রং মন্ত্রী চারদিকে, এগুলো হচ্ছে কিনা বাধা বিপত্তিকে এড়িয়ে যে আমি একটা ভালো কাজের শুভ কাজের ব্রতী হচ্ছি বা হয়েছি, সেখানে যাতে বিঘ্নগুলো কম হয়। এখানে সিদ্ধার্থ গণেশের পুজো আগে করা হচ্ছে বিঘ্ন নাশ করবেন বলে, তাই না? সুতরাং এই জন্য আমরা দেখি গুরু বন্দনা। আর সেটা হচ্ছে শঙ্করাচার্যের একটা আছে গুরু বন্দনা, সেখানে বলা হচ্ছে যে জীবনে যত খুশি উন্নতি করুক না কেন, তার রূপ সৌন্দর্য হোক, জীবনে প্রতিষ্ঠা হোক, কিন্তু সেখানে বলছে গুরু রঙ্গি পদ্মে মনশ্চেদ লগ্ন ততঃ কিং ততঃ কিং ততঃ কিং ততঃ। এই গুরু বন্দনার সাথে আপনারা হয়তো পরিচিত আছেন, যে যতই উন্নতি করুক, যতই তার পরিচিতি হোক, জগৎ সুন্দর তার নাম হোক, সুন্দর পাণ্ডিত্য আছে, কিন্তু যদি গুরু পাদপদ্মে তার ভক্তি না থাকে তাহলে তাকে কিছুই এসে যায় না, সব বৃথা যায়। এই জন্যে প্রথমে গুরু বন্দনা। আর এখানে শাকচুনি আমাদের অক্ষয় কুমার সেন যার বন্দনা করছি, স্বয়ং ভগবান, তাই না? সেই জন্য তার নাম, তার প্রথম বন্দনা করছে। আমরা প্রথম থেকে শুরু করি, কয়েক লাইন আমরা আগে কি করেছিলাম। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু
জয় জয় ভগবান জগতের গুরু, জয় হে অনাথ নাথ পতিত পাবন, জয় জয় দীনবন্ধু অধম তারণ। কৃপা সিন্ধু দিনের ঠাকুর তুমি হরি, শ্রীরাম কৃষ্ণ পরমহংস নামধারী। পতিত পাবন জয় অগতির গতি, দীন শরণ হে তুমি দিনে রাখো প্রীতি। দেখুন প্রত্যেকটা লাইনে যে আমরা যে কিছুই নই, তার জন্য আমরা কিছুই করতে পারবো না, সেটা যেন আকুতি আমরা প্রত্যেকটা লাইনে ছত্রে ছত্রে আমরা পাচ্ছি। আনন্দজি বলছেন অনেক প্রকৃত শরণাগতি আসে যখন অনেক চেষ্টা আমরা করি, কিন্তু যখন দেখি পারছি না, তখনই পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাকবে রামকৃষ্ণ নামের মাছ তুলে। কখন বসবে? পথের পূর্ব দিকে গেল, জলে যেদিকে আমি দেখতে আমি জলে জলাকার, ফিরে এসে আবার বসলো, আবার একটু বিশ্রাম নিয়ে আবার একটু তারপরে গেল পশ্চিম দিকে, সেদিকেও একই, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সব দিক তার যথাসাধ্য সে যখন চেষ্টা করে ঘুরে দেখলো কোথাও ডাঙ্গা নেই, তখন ধীরে আর কিছু করণীয় নেই। সুতরাং এবার শান্ত সময় নিতে হবে, ওই জাহাজের মাছ তুলেই সে আশ্রয় নিল। তেমনি ভাবে আমরা প্রথমেই আমাদের শক্তি যথাসাধ্য, কিন্তু আমাদের এটা চেষ্টা করতেই হবে, তা নইলে আমাদের মধ্যে কনফিউশন থেকে যাবে, বোধহয় আরো কি চেষ্টা করলে হয়ে যেত, আমি চেষ্টা করিনি, তখন পূর্ণ শরণাগতি কখনোই আসবে না। এই জন্য যথাসাধ্য আমরা চেষ্টা করব, তারপরেও যখন হয় না তখনই পূর্ণ শরণাগতি আমাদের আসে। এইখানে এই যে প্রত্যেক ছত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো বিশেষণ বলা যেতে পারে, গুণগুলো এখানে আরোপ করা হয়েছে। অনাথ নাথ পতিত পাবন, দীনবন্ধু অধম তারণ। কৃপা সিন্ধু দিনের দিন তুমি হরি, শ্রীরামকৃষ্ণ পরমহংস নামধারী। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম যে এই রামকৃষ্ণ নাম হওয়ার সম্ভাব্য কোথায়, আমরা অনেক নিশ্চিত করে কিন্তু কিছু আমরা আলোচনা করিনি। যে একদিকে রামকুমার দাদাদের যে আমরা দেখতে পাচ্ছি রামেশ্বর, তারপরে রামকৃষ্ণ হওয়ার একটা সম্ভাবনা আছে পিতৃত্ব, কিন্তু কোথাও এই ব্যাপারে কিন্তু বলা হয় যে তার বাবাই তার নাম দিয়েছিল। আমরা দেখি সব জায়গায় গদাধর চট্টোপাধ্যায় গদাই, আবার কেউ কেউ বলে যে মথুর এই নাম দিয়েছে, সেটাও আমরা জোর করে কখনো বলতে পারি না। আবার কেউ কেউ বলেন তার তোতাপুরি হয়তো এই নাম দিয়েছে। আমরা সেখানে আবার বলেছিলাম সে সব ক্ষেত্রেও সম্ভাবনা কম হতে পারে, কিন্তু কারণ তিনি অদ্বৈত বেদান্তি ছিলেন। যখন শ্রীরামকৃষ্ণ ভগবানের নাম করছেন কেউ রুটি ঠিক কেন বলছে না, কি পশ্চিমা লোকদের মতো রুটি হাতে রুটি বানাচ্ছ নাকি তার রুটি বানানোর মতো। সুতরাং অথবা প্রথমেই যখন তিনি যাচ্ছিলেন তোতাপুরি বলেছিলেন যে তোমাকে দেখে বেদান্তের উচ্চ অধিকারী মনে হয়, তুমি কি বেদান্ত শিখবে, শিক্ষা করবে আমার কাছে? কারণ আমি বেশি দিন কোথাও থাকি না, 3 দিন থাকবো, তার মধ্যে তোমাকে শিখিয়ে দেবো। আমি কিছু জানি না, আমার মা জানি, যাই মাকে জিজ্ঞেস করে আসি। এইটা যখন শ্রীরামকৃষ্ণ বললেন তখন হয়তো ভেবেছিলেন গর্ভধারিণী মার কাছে যাবে, শ্রীরামকৃষ্ণ শটান চললেন কিনা মা কালীর মন্দিরে। সেটা আমরা দেখি তখন নিশ্চয়ই আমাদের লীলাবর্ষকে হয়তো তার অষ্ট প্রান্তে ঈশ্বর মৃদু হাস্য দেখা দিয়েছিল, ঠিক আছে বেটা, ও পরে আমার কাছে শিক্ষা লাভ করে এই কুসংস্কার দূর হয়ে যাবে, তাই না? যে মন্দিরে যাচ্ছে মা কালীকে জিজ্ঞেস করার জন্য, এটা তো বর্তমানে তোতাপুরিও বুঝতে পারেননি যে ব্যাপারটা এমন ভাবে যায়, মাকে জিজ্ঞেস করে আসে। সুতরাং তিনিও যে রামকৃষ্ণ নাম দেবেন তেমন সম্ভাবনা কম। কে নাম দিচ্ছে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি না, গবেষকরা গবেষণা করুক, তাতে আমাদের কিছু এসে যায় না। যেমন রাম ঐতিহাসিক চরিত্র কিনা, কৃষ্ণ সত্যিকার ছিলেন কিনা, ও পণ্ডিতরা বড় বড় গ্রন্থ রচনা করুক, তাতে আমাদের কি এসে যায়? আমরা তাদের নিয়েই খুশি, তাই না? তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা অর্পণ করে এখন পর্যন্ত তাদের যে উপদেশ আমরা পাই সেগুলো নিয়েই আমরা আমাদের তাতেই হয়ে যায়। যেমন একটা বড় জার্মান দার্শনিক আছে নিটসে, তার একটা বড় বই আছে গড ইজ ডেড, দেখে পড়তে হবে। তাই এটা একটা দেওয়াল কার্টুনগুলো থাকে না, ওয়াল কার্টুন থাকে, সেখানে একটা লেখা আছে গড ইজ ডেড বাই নিটসে, ছোট করে। আর বড় করে লেখা আছে নিটসে ইজ ডেড,
ভগবানের অমুবিধানে নিচ্ছে যত প্রমাণ করার চেষ্টা করুক ঈশ্বর আছে কি নেই বা মারা গেছেন, কিন্তু ঈশ্বরের অমুবিধানে নিচ্ছের মতো দার্শনিকরা আসতে যাবে, তাদের মূর্তিই হবে নিচ্ছে এসে। তো সেই জন্য কে কি বই লিখলো পণ্ডিতদের আমাদের জন্য, তাদের পাণ্ডিত্য প্রকাশের জন্য আমাদের ভক্তদের তাতে কিছু এসে যায় না। আমরা রামকৃষ্ণ নামে খুশি। তারপরে দেখুন বলা হচ্ছে পতিত পাবন অগতির প্রতি দিন স্মরণ হে তুমি দিন রাখো প্রীতি। সবগুলোতে এই স্বর্ণগতির ভাব আর হৃদয়ের করুণ আরতি, এটাই কিন্তু ভক্ত হওয়ার জন্য, ভক্তি লাভের জন্য অত্যন্ত আবশ্যক। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, অন্য বড় কি করেছি, আমাদের কত শাস্ত্র করেছি, কত ধর্মসভা অ্যাটেন্ড করেছি, কতগুলো আমরা ইউটিউবে কত মডার্নদের বাবাজিদের লেকচার শুনছি, সেগুলো কোনো নয়। কত মঠ মিশনে দান করেছি, কত কি করেছি, সে কত তীর্থ করেছি, সেগুলো সব সেকেন্ডারি। গৌণ মুখ্য শুদ্ধ অন্তঃকরণ আমরা কার কাছে প্রার্থনা করেছি না, এটাই হচ্ছে একটা বড় জিনিস। এটাই যদি করতে পারি আমাদের জীবন সার্থক হবে, প্রকৃত শান্তি প্রকৃত আনন্দ সেখানেই কিন্তু আসবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি, আবার আস্তে আস্তে এগিয়ে চলি। ভুবন পাবন জয় ভক্ত গণহার, জগ জন তারক হারক ভব ভার, জয় হৃদি রঞ্জক ভঞ্জক ভব ভয়, করণ কারণ কর্তা হয় স্থিতি লয়। ভুবন পাবন জয় ভক্ত গণহার, তিনি ভুবনকে পাবন করছেন, উদ্ধার করেন। ভক্ত গণহার, ভক্তদের যেন তিনি গলায় এ করে নিজের কাছেই যেন আপন করে তিনি গ্রহণ করেন। জনগণ জন তারক, সবাইকে তারণ করেন। হারক ভবভার, ভবভার তিনি হরণ করেন। জয় হৃদি রঞ্জক ভঞ্জক ভবভার, হৃদয়ের মধ্যে রঞ্জন, যত আলো আছে কালিমা আছে সেগুলোকে তিনি দূর করে সেখানে আলোর জন্য জ্বালিয়ে দেন। জ্যোতির জ্যোতি যেমন বলা হয়ে থাকে। ভঞ্জক ভব ভয়, এই জগৎ সংসারে এসে আমাদের যে সারাক্ষণ আমরা ভয়ে আছি, সবচেয়ে বড় সমস্যা আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়। এই ভয়ের জন্য তো সবচেয়ে আমরা দেখছি পরিস্থিতি কি বলছে, ভয়াদস্য অগ্নিস্তপতি ভয়াতপতি সূর্য, ভয়াত ইন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতি পঞ্চম। যে সেই পরব্রহ্ম আছে বলে তার ভয়েতেই এই চন্দ্র সূর্য তাদের যে আলো দেওয়ার কাজ সেটা করছে, ইন্দ্র দেবতারা তাদের নিজের নিজের কাজগুলো সম্পন্ন করছে, আর অন্যান্য সব এইসব অগ্নি যা সবাই তার ভয়েই চলছে। সুতরাং এই জগতে সব ভয় আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের স্মরণ নিলে, এটা তো একদম সর্বোচ্চ লেভেলের ভয় বললাম। জাগতিক জীবনে এখন কত রকম ভয় আপনাদের প্রতি মুহূর্তে আমাদের সমস্যা রয়েছে, মানে বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে বোঝে এটাই পাবো না। এই জলের ক্রাইসিস দেখা দিচ্ছে, গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, মেডিসিনের দাম বাড়ছে, অসুখ বিসুখ বাড়ছে, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, সবকিছু গাড়ি ঘোড়া এত, পলিউশন এত বাড়ছে, মানে সব দিক থেকে বেঁচে থাকাটাই যেন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এই জন্য ভক্তি বলছেন কি সর্ববস্তু ভয়ান্বিত ভূমি নির্ণয় বৈরাগ্য মেবা অভয়। জগতে যা কিছু আমরা দেখবো শাস্ত্রেবাদী ভয়, যে খুব পণ্ডিত, যার খুব মান সম্মান হয়েছে তার ভয়, ওই যে আর একজন বড় পণ্ডিত এসে না আমাকে হারিয়ে দেয়, আমার মান সম্মান চলে যাবে। একজন ভালো গান করে তার ভয়, আর একজন মধ্যে বড় গান গায়ে গেছে গিয়ে ওর প্রতিষ্ঠাতা না কেড়ে নেয়। তো এইরকম যে খুব সুন্দর দেখতে আর একজন বেশি সুন্দর যদি এসে যায়। দেখুন না, শ্রীরামকৃষ্ণ বলছেন বাবুদের বাড়িতে এক জামাই এসছে, শ্রীমাকে বলছে আমরা দুজন পাশাপাশি হেঁটে যাবো পঞ্চকুটির দিকে, তুমি দেখবে কে বেশি ফর্সা, তাই না? তো সুতরাং মা বলছেন 19 আর 20, সেই বাবুদের সে জামাইকে কিন্তু মা করেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন বেশি, তাই না? 19 আর 20 শ্রীরামকৃষ্ণের সোনার কবচের সঙ্গে রং মিলিয়ে যেত। যে এই যে জিনিস, এটা আমাদের ভর্তির কথা আলোচনা করছিলাম, একজন সুন্দর দেখতে আরেকজন বেশি সুন্দর এসে গেল, তো বলে যা আমার দিকে আর কেউ তাকাবে। তো প্রতি ক্ষেত্রে এইরকম খুব সুস্বাস্থ্যবান, কখন যে অসুখটা আসবে, যে কখনো কোনো কিছু গ্রাহ্য করতো না, সে গিয়েছে অবস্থায় ভর্তি চিন্তি করছে, সে অক্সিজেন চলছে। ভাবুন যে কখনো ভাবিনি এমন অবস্থা। এই জন্যে জগতের ভয় নিতাম একমাত্র বৈরাগ্যই অভয়ম। তো জগতে এই জন্য এত রকম ভয় রয়েছে, তার স্মরণ নিলে তিনি সকল ভব হয়। আর সবচেয়ে বড় ভয় আবার পুনরুক্তি জানানো হবে, এটা আমরা বারবার বলতে শুনবেন আপনারা,
এবং আমিও বলবো সকল যারাই আলোচনা তারাই বলবেন পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীম যথরে শয়নম। সঙ্গে বলছে এই বারবার জন্মমৃত্যু চক্রে আসা, এটাই তো সংসার। এই যে বড় ভয়, সীমাকে যখন ঠাকুর বলছেন আবার আসতে হবে, না 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 আর আসবো না, তামাক কাটা করলেও আসবো না, তাই না? লক্ষ্মীকে বলছে মা লক্ষ্মী দিদিকে, তো যদি আচ্ছা তুই আসিস ঠাকুরে আস, যখন আসবো যাবে কোথায় কর্মীর দল এক জায়গায় কাজ আসবো, না না আমি আর কিছুতেই আসবো না। আর একবার এক ছিল ঠাকুর বলেছিলেন সীমাকে আসার ব্যাপারে যে আসবো তোমার হাতে হুঁকো থাকবে, বলবে থাকবে। একবার ট্রেন যাত্রা হচ্ছে, লাঠি মারার সব জিনিসপত্র নামানো হচ্ছে, লাঠি মারার তো অনেক কিছু বিলঙ্গিংস নাই, একমাত্র খালি ওই হুঁকোটা ছিল। তো সব জিনিস নামানো হয়েছে, তাহলে হয়তো আর কেউ নেই দেখে সীমা হুঁকোটা নামিয়ে দিয়েছে, দিয়ে বলছেন ঠাকুর এই দেখো হুঁকো দ্বারা হয়ে গেল আর আসুন। অর্থাৎ তিনিও যেন আর জন্ম নিতে চাইছে না। তার মামারা যখন বলছে দাদারা ভাইরা দিদি জন্মে জানে যেন তোর মতো আবার দিদি পাই, মাথা খারাপ আর আবার তোদের এতে কখনই না কিছুতে আসবো না। এই যে জন্মগ্রহণ করার ইচ্ছে কারোরই নেই, তাই না? সাধারণ ভাবে এই জন্য এটাকে ভবর ভয় বলা হচ্ছে। তার স্বর্ণাগত হলে আমাদের সকল ভয় হয়ে যায়, এটা হচ্ছে ভঞ্জক ভব ভয়। আরেকটা মজার জিনিস দেখো, করণ কারণ কর্তা হয় স্থিতিলয়, একসঙ্গে তাকে বলা হচ্ছে তিনি করণ আর কারণ। কারণ মানে ক্রিয়া আমরা দেখি যার দ্বারা করা হয় উপাদান, আর কারণ হচ্ছে তিনি হয়েছে প্রথম এক, মানে কর্তা এবং কর্তৃ যে বিরোধ আমরা দেখি। যে কাজ করছে রাম পুজো করে, রাম কর্তা পুজো কর্ম আলাদা, পুজো করছে পূজার উপাদান আলাদা, ফুলবেল পাতা ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাই না? রাম পুজো করে, কর্ম কর্তা করণ সব আলাদা। তো এখানে শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে, আমরা উপনিষদেও তাই দেখি, সেখানে বলা হচ্ছে করণ কারণ কর্তা হয় স্থিতিলয়। মানে এটা আবার কেমন করে হয়? সাধারণভাবে আমরা কর্মকর্তৃ বিরোধ জানি, যারা আমরা ব্যাকরণে দেখি কর্মকর্তৃ বিরোধ হয়ে থাকে, কি করে সম্ভব? দেখে আমরা উপনিষদে মুন্ডক উপনিষদে দেখি, সেখানে বলা হচ্ছে যথর্ণ নাভি সৃজ্যতে গৃহতে চ যথা পূর্ণ নাভি মাকড়সা, যেমন করে সৃজ্যতে মাকড়সা জাল তৈরি করে আবার গৃহতে, আবার যখন কিছু জাল বিছিয়ে নিতে পারে, সেই রকম ভাবে যেমন শত পুরুষাক কেশ লোমানি, পুরুষের অঙ্গ থেকে মানুষ অঙ্গ থেকে যেমন কেশ এই লোম নির্গত হয়, পৃথিব্যাম ঔষধায়, মাটি থাকলে সেখানে ঘাস গাছপালা জন্মাবে, সেই রকম ভাবে সেই পরমাণু থেকেই যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। তাই যে কর্মকর্তৃ বিরোধ যখন মাকড়সা জাল বানাচ্ছে, সেই বানাচ্ছে উপাদান কারণে সেই তার ভেতর থেকে আঠা বার হচ্ছে, তাই না? বাইরে থেকে অন্য কোনো উপাদান নিচ্ছে না জাল বানানোর জন্য। এই জন্য যেটা সাধারণভাবে আমরা দেখি এই সৃষ্টিতেও তেমন উদাহরণ আছে। আর স্বয়ং ভগবান তিনি নিজের ভেতর থেকেই সবকিছু সৃষ্টি করছেন। এই জন্য আমরা দেখি এতে বেদান্ত সূত্র থেকে পড়ায়, সেখানে বলা হচ্ছে ব্রহ্মসূত্র জন্মাদস্য যা থেকে জন্ম হয়েছে, তিনি সবকিছু সৃষ্টির মূল। তাই সেগুলো আমরা দেখি তাকে বলা হচ্ছে করণ কারণ কর্তা। আর তার ইচ্ছাতেই স্থিতি লয় হচ্ছে, তিনি ইচ্ছা করলে যখন খুশি জাল বানাবেন, যতক্ষণ খুশি রাখবেন, যখন হয়ে যাবে সব গিয়ে আবার চলে যাবে। বাউলের দল এলো গাইলো চলে গেল, তাই না? তাই এরকম ভাবে সব যে বলছেন সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে। তারপরে কি বলছেন, আরো প্রশস্তি করে বলছেন, তুমি শিব তুমি শক্তি নারায়ণ তুমি, তুমি রাম তুমি কৃষ্ণ অখিলের স্বামী, তুমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, জয় জয় রাম কৃষ্ণ নর রূপধারী। কারণ জীবন যত আমরা করতে থাকবো আর এগোতে থাকবো, তত এগুলো সব স্পষ্টতই দেখতে পাবো, যেখানে বলা হচ্ছে তুমি শিব তুমি শক্তি। আমরা দেখবো মধুর মোহনে সেই যে শ্রীরামকৃষ্ণ এই বারান্দায় হাঁটছেন, একদিক দিয়ে হেঁটে যাচ্ছেন স্বয়ং শিব, আরেকদিকে হেঁটে আসছেন মা কালী। এই যে তুমি শিব তুমি শক্তি, আবার তুমি নারায়ণ, বৈরে ব্রাহ্মণীর সেই দর্শন, তিনি ইষ্টকে পুজো করে নিবেদন করছেন, আর দেখলেন যেন ধ্যান অবস্থায় দেখলেন তার ইষ্ট গ্রহণ, চোখ খুলে দেখেন ভাব অবস্থায় শ্রীরামকৃষ্ণ এসে গ্রহণ করছেন।
যখন স্বামী ঘুমতে এলেন শ্রীরামকৃষ্ণের কাছাকাছি হয়ে একটু যেন লজ্জিত হয়ে তিনি যেন ক্ষমার প্রার্থী হয়েছে, তখন হয়ে যাবে বলছে, না বাবা, এটা তুমি করবে, তোমার মধ্যে যিনি আছেন তিনি আমল করেছেন। পরন্তু আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের মধ্যেই তার ইষ্ট রয়েছে, যে নিশ্চিত হয়ে এতদিনে বুঝিত সেই রবি বিশ্বটাকে যেন তিনি গঙ্গা গর্ভে বিসর্জন দিচ্ছেন, আর আমার বাহ্য পূজার প্রয়োজন নেই। তো এইরকম যে জিনিস, যে আমরা যে হোমে আহুতি দেওয়ার সময় যে বলি ওম সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় স্বাহা, এই যে সর্বদেবদেবী স্বরূপ একদম ঠিক প্রত্যেকটা রূপে আমরা সেই অবেদানন্দজি দেখা হলো কান্তি দর্শন, কি দেখলেন, নানা রকম দেবদেবী দর্শন করলেন, তারপরে শ্রীরামকৃষ্ণ সব দেবদেবী গিয়ে তার মধ্যে মিলিত হলেন। শ্রীরামকৃষ্ণকে সমস্ত অনুভূতির কথাই বলতেন, যখন এইটা এসে বলে যাক তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এরপর আর তোর কোনো রূপ দর্শন হবে না। অমরানন্দজি বলছেন কালী মহারাজ এরপর অনেক চেষ্টা করেও আর কোনো রূপ দর্শন পায়নি, কারণ তিনি অল্পের ঘরের জন্য উঠছেন। এই যে জিনিস সর্বদেবী দেবী স্বরূপ, তাই বলছেন তুমি শিব, তুমি সত্যি নারায়ণ, তুমি রাম, তুমি কৃষ্ণ, অখিলের স্বামী। এটা শ্রীরামকৃষ্ণ নিজেও প্রথম বুঝতে পারেননি, অনেক পরে তিনি বুঝতে পারলেন যে পৃথিবীতে পূর্ব পরিচিত কোন এক আত্মা আবার তার শরীর মনকে আশ্রয় করে, যে আত্মা তিনি আগে রাম রূপে কৃষ্ণ রূপে নিজেকে প্রকটিত করেছিলেন, তিনি আবার এই যুগে শ্রীরামকৃষ্ণের শরীর মনকে আশ্রয় করে পুনরায় যেন অবতীর্ণ হয়েছেন। এই যে শ্রীরামকৃষ্ণ নিজের সম্বন্ধে এই অনুভবগুলো অনেক পরে পরে যেন জগন্মাতা করিয়ে দিচ্ছেন, যাতে তার মধ্যে আর কোনো দ্বিধা না থাকে। তাই তো তিনি বারবার বলছেন যে রাম সেই কৃষ্ণ, সেই আবার এই রাম শ্রীরামকৃষ্ণ। এমনকি শেষ মুহূর্তে কাজ করেও নরেন্দ্রনাথের অন্তরের মধ্যে, মনের মধ্যে যে সংশয় লেগেছিল, সেটাও তিনি তো দূর করলেন। এখনো অবিশ্বাস আমরা সকলেই জানি, যত এগোবো সেইগুলোর আরো এই ধারণাগুলো আমাদের মধ্যে আরো দৃঢ় হবে। এখন আমরা ক্রমশ আস্তে আস্তে এগোই। তুমি রাম, তুমি কৃষ্ণ, অখিলের স্বামী, তুমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, জয় জয় রামকৃষ্ণ নর রূপধারী। আবার এত রূপ ধারণ করলো, তুমি কিন্তু আসলে আদতে তুমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম, আর তুমি রামকৃষ্ণকে আবার দেহ ধারণ করেছ। আমরা দেখি শঙ্করাচার্য বলছেন উপাসকানাম কার্যার্থম ব্রহ্মণ রূপ কল্পনা, যে উপাসনার সুবিধার জন্য, সাধকের সুবিধার জন্য ব্রহ্মের সেই নিরাকার ব্রহ্মে নানা রকম রূপ কল্পনা করা হয়েছে তাদের সুবিধার জন্য। তাই জন্য তিনি যেমন হচ্ছে সমুদ্র, একদম তাতে রয়েছে তরঙ্গ আর এই বুদবুদ অসংখ্য, সবটা মিলে সমুদ্রের থেকে তরঙ্গ আর তরঙ্গ ঢেউ আর বুদবুদ কখনোই সমুদ্র থেকে আলাদা নয়। তেমনি করে এই যে দেবদেবীর নাম আমরা দেখছি, শিব, কালী, ব্রহ্মা, বিষ্ণু, রাম, কৃষ্ণ, যত রূপ আছে, যত আরো পরবর্তীকালে যত ঠাকুর আছেন, আমরা রামচন্দ্র, অনুকূল ঠাকুর সবাইকে তার মধ্যে, যিশু, মোহাম্মদ, গৌতম বুদ্ধ, সবাইকে আমরা যদি তার মধ্যে ইনক্লুড করে দিই, সব হচ্ছে সেই সচ্চিদানন্দ সাগরের এক একটা বড় তরঙ্গ, ছোট তরঙ্গ। স্বামীজি এই জন্য দেখবেন জ্ঞানকে বলছেন যে আমরা, তুমি না হয় মহাপুরুষের সময়, তুমি না হয় একদম বড় ঢেউ, আমি না একটা ছোট ঢেউ বা একটা বুদ্ধু, কিন্তু আমাদের পেছনে সেই এক সচ্চিদানন্দ সমুদ্রই বিরাজমান। এই জন্য যার যাকে পছন্দ, যে যাকে খুশি ইষ্ট গ্রহণ করুক না কেন, তাতে কি এসে যায়, তাই না? এই জন্য রামকৃষ্ণ ভাবান্দোলন এটা একটা বিশেষ বৈশিষ্ট্য রামকৃষ্ণ ভক্ত মন্ডলীর, যেটা হচ্ছে কারোর সঙ্গে তার বিরোধ নেই। আপনারা মানযোগ্য কারিকা করেন যখন যদি দেখেন, আমাদের শুনবেন, সেখানে আমরা দেখি কারিকা গৌরপাদ বলছে শঙ্করাচার্যের গুরু হচ্ছেন গোবিন্দপাদ, তারও গুরু হচ্ছেন বলা আছে এই গৌরপাদ। এখনো পর্যন্ত অদ্বৈত বেদান্তের যতগুলো মত আছে, স্কুল আছে, তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে অজাতবাদ, কিছু জন্মই হয়। শঙ্করাচার্য বলছে তবু বিবর্ত ভ্রম উপাদান সমসত্তা সত্যি অন্যথা ভাব বিবর্ত হয়। একরকম জিনিস আরেক রকম প্রতীয়মান হওয়া, অন্ধকারে অল্প আলোকে রজ্জুতে সর্বভ্রম হলো, এটা হচ্ছে বিবর্তন। সত্যি সত্যি দড়িটা কখনো সাফ হয়ে যায়, আলো এলো তখন দেখলো ওরে বাবা, ওটা জাস্ট আমাদের ভ্রম ছিল, এটাকে বিবর্তন। চকচক করছে, ভাবলাম ওখানে একটা রুপুর টাকা পড়ে আছে, গিয়ে দেখালো না টিনের চাকরি পড়ে আছে,
তারা সামুদ্রিক পড়ে আছে, সি বিচে পড়ে আছে, ভাবলেন বোধহয় কারো স্নান করতে গিয়ে হীরের আংটিটা বোধহয় পড়ে গেছে, যাই তো তুলে বেঁকে দেখবেন একটা ভাঙা সুন্দর এই সামুদ্রিক টুকরো রোদ উঠবে চকচক করছে। এইটা ভ্রম। এই জন্য শঙ্করাচার্যের কাছে জগৎটা বলছে এটা একটা বিবর্ত মাত্র, বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে ব্রহ্মের বিবর্ত, আর রামানুজ হচ্ছে পরিণাম, দুধ থেকে দই হয়ে গেল, এটা যেন এইভাবে হয়েছে। আর অজাতবাদ গৌরপাদ সেখানে বলছেন আরে কিছু জন্মই হয়, তা সেই জন্য আমরা দেখেছি এই হচ্ছে সর্বোচ্চ ভাব। সেখানে আমরা দেখবো তিনি বলছেন কারোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই, সে মানবুক কারিতাতেও বলা হয়েছে কারোর সঙ্গে কারোর বিরোধ নেই, কারণ অনেক কিছুই তো নেই, কার সঙ্গে আমার বিরোধ হবে, যে একটাই জিনিস থাকে কার সঙ্গে কার লড়াই হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ভক্তদের ক্ষেত্রে কিন্তু তা নয়, সবকিছুকে মেনে নেওয়া হচ্ছে। দেখুন বেলটা বলছেন শ্বাস বিচি খোল সবটা নিয়ে তবে বেল, কোনটাকে বাদ দিলে কিন্তু কম করবে, এটা শ্রীরামকৃষ্ণের ভাব। তো সেখানে অজাতবাদে যেখানে অন্য কিছু জন্মই হয়, কখনো কোনো কিছু উৎপন্ন হয়নি, তার ভুল বোঝাবুঝিরও কোনো অবকাশ নেই, রজ্জু সর্প কোনো গল্পই নেই সেখানে, তার ভুল হবে কিছুই নেই, একমাত্র সচ্চিদানন্দই রয়েছে হোমোজেনি, সমসত্তা একটা উপস্থিতি মাত্র সেখানে বলা হচ্ছে অজাতবাদী। সেই জন্যে রামকৃষ্ণ ভক্ত এখানে আমাদের সঙ্গে কারো বিরোধ নেই, আমরা কিন্তু সবাই জানি সবাই সেই এক রাম তার হাজার নাম, একই ভগবান, তাকে একই জল, কেউ বলছে একবার, কেউ ওয়াটার, কেউ পানি, কেউ বাড়ি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং কেউ রাম বলুক, কৃষ্ণই বলুক, মোহাম্মদ বলুক, যিশু বলুক, বুদ্ধ বলুক, অনেক কিছুই বলুক, ভবিষ্যতে আরো অনেক নাম আসবে, তাতে কিছুই এসে যায় না, জানবি আমরা সবাই একই ভগবান, আমার ইষ্ট মহাপুরুষ জগৎগুরু। জগতে যে যাকে যে আলাদা আলাদা নাম দিয়ে তার গুরুকে ডাকছে, আসলে আমার গুরুকে ডাকছে। এই জন্য এই উদার ভাব, এটাই কিন্তু শ্রীরামকৃষ্ণের একটা বৈশিষ্ট্য। স্বামীজি বলছেন যে আমাদেরকে হতে হবে, শ্রীরামকৃষ্ণ হচ্ছে তার উদাহরণ, যে সমুদ্রের মতো গভীর আর আকাশের মতো ব্যাপক উদার। সাধারণত দেখা যায় যখন উদারতা এসছে, লিবারেল হতে গেছে, সেখানে গভীরতা কমে গেছে, আবার যেখানে গভীরে ঢুকতে চেষ্টা করছে সেখানে গোড়ামি এসে গেছে, সেখানেই এই উদার ভাবটা কমে চলে গেছে, সংকীর্ণতা এসে গেছে। কিন্তু এই রামকৃষ্ণ অবতারে আমরা দেখি, রামকৃষ্ণ বিবেকানন্দের মা শারদা এসেছিলেন আমাদের কিন্তু যেটা দিলেন, আমাদেরকে গভীরও থাকবে, গভীরতাও থাকবে সমস্ত বিষয়ে। যেমন প্রচলিত কথা আছে যে সিবিএসই আইএস করে সব হালকা হালকা উপরে করে সিলেবাস অল্প অল্প সব মক টেস্ট, সিঙ্গেল শর্ট কোশ্চেন। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেগুলো দেখা যায় খুব ডিটেলসে পড়তে হয়, 8 নম্বরের প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন, সুতরাং এটা নাকি খুব গভীরে পড়ে, আর ওরা নাকি হালকা হালকা পড়ে। তো আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব, আমাদের গভীরেও যেতে হবে, আবার উদারতাও থাকবে। এটা একটা বিরল কম্বিনেশন আমরা করতে পারি, কিন্তু এটাই এখন আমাদের আদর্শ, আমাদেরকে এমনটাই হতে হবে। তাই জন্য এখানে দেখি বলা আছে তুমি শিব, তুমি সত্যি নারায়ণ, তুমি তুমি রাম, তুমি কৃষ্ণ অখিলের স্বামী, তুমি সচ্চিদানন্দ পূর্ণ ব্রহ্ম হরি, জয় জয় রামকৃষ্ণ নররূপধারী। আমরা মহাভাগ্যবান যে এমন একজন অবতারের সময় এসেছে। এখন হয়তো আপনাদের কারো কারো মনে একটু হয়তো ক্ষোভ আসতে পারে, মানে দুঃখ হতে পারে, যদি সেই সময় আসতুম বেশ হতো না। এই তো সেই দক্ষিণেশ্বরে এলুম, যদি আর 63 বছর আগে আসতে পারতুম, খালি কালচার করে দিয়ে একটুখানি এদিক ওদিক করা যায় না? আমরা তো কত ব্যাপারে এদিক ওদিক করি, তা ভগবানকে চাইলে একটু এদিক ওদিক করতে পারতো না? তা আমাদেরকে আর একটু আগে আনলে কতই না ভালো হতো। সরাসরি ঠাকুরমার স্বামীজি ছিলেন, তাদের কাছে যেত আর অমনি সরাসরি কেল্লা পাতো, মার দিয়া কেল্লা, তাই না? তা এটা কখনো কোনো মনে হয় ঘটে, কিন্তু ভাবুন হয়তো তখন হিতে বিপরীত হতো। তখনও অনেক কর্মচারীরা ছিল, অনেক লোক ছিল তার সময়, দাঁড়িমাঝি চারদিকে অনেক কর্মচারী, চারদিকে কত লোক আসতো, সবাই কি শ্রীরামকৃষ্ণকে বুঝতে পেরেছিলেন না সেইভাবে গ্রহণ করেছেন? বরং এই যুগে এসে আমরা বলবো যে আমরা বরং ভালোই হয়েছে। হয়তো সেই যুগে এলে ওই রকম এখন যে আমাদের মনের ভাব, যেভাবে তাকে আমরা সর্বান্তঃকরণে গ্রহণ করতে পেরেছি, হয়তো তখন পারতাম না। বিজ্ঞান মহাজের মা দিদিদের কিরকম, দিদি বলছেন ও ওইখানে গেছিলি, রাতে কোথায় ছিলি? দক্ষিণেশ্বরে গেছিলাম। ওইখানে গেছিল, ওরা ওখানে যাসনি, আমি সব জানি, আমি ওখানে স্নান করতে যাই, দক্ষিণেশ্বরে এখানে স্নান করতে আসতেন, আমি তার সব জানি। সুতরাং নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তাই না? আবার কেউ বলছে যে হ্যাঁ জানি, যত স্কুল ছোটার মাথা গরম করছে। তো এই যে জিনিসগুলো,
সুতরাং আমাদের কারো কারোর মনে যদি এমন খেদ আসে 30 আর 63 বছর আগে এলেই কত কিনা ভালো হতো, হয়তো ভালো নাও হতে পারতো, তাই না? বরং তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে বরং আমরা আরো অনেকটা পিছিয়ে যেতাম, তাই না? তার বিপদেই আমরা এইরকম এমন একটা সময় এসেছি যে সর্বান্তকরণে আমরা তাকে অবতার রূপে, ভগবান রূপে, সচ্চিদানন্দ ঈশ্বর রূপে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে আমরা গ্রহণ করছি। দেখবেন কথামিতে বা লীলা বর্ষকে কেউ এলেই বিশেষ যুব ভক্তদের শ্রীরামকৃষ্ণ একটা প্রশ্ন জিজ্ঞেস করতেন বারবার, আমাকে তোমার কি মনে হয়? সকলে এটা শুরু বুঝতে আছে। আপনাদেরই জিজ্ঞেস করা হয় যে আপনাদের কি মনে হয়, যে অফ মাইক আমি জিজ্ঞেস করি, এখন তো ক্যামেরা ট্যামেরা চলছে, যদি আপনাদেরকে যদি ধরে নেওয়া হতো তখন হয়তো ভালো লাগতো। কিন্তু যদি শ্রীরামকৃষ্ণের কি মনে হয়, প্রত্যেকের নিশ্চিত এক হবে না, প্রত্যেকের উত্তর আলাদা আলাদা আসবে। সেই জন্যে আর শ্রীরামকৃষ্ণ এটা জানতে চাইতেন, কারণ তাকে কি মনে হয় সেটা বোঝার উপরেই যেন তার আধ্যাত্মিক উন্নতি নির্ভর করছে। মানে সে তার স্ট্যান্ডার্ডটা কোথায় রয়েছে। স্বামীজি যেমন আমেরিকায় ক্লাস করতেন, একটা হচ্ছে বিগিনারদের জন্য, আর একটা ক্লাস করতেন অ্যাডভান্স ক্লাসেস, যারা অ্যাডভান্স লেভেলে রয়েছে। সুতরাং আমাকে তোমার কি মনে হয়, শ্রীরামকৃষ্ণ এই প্রশ্নের উত্তরে তার মনের প্রকৃত অবস্থা যেন বুঝতেন। আর একটা জিনিস, শ্রীরামকৃষ্ণ কেন ছুটে ছুটে কোথাও একজন ভাগবতের পণ্ডিত আছে দৌড়ে যাচ্ছে, আগে হয়েছে এক গরিব ব্রাহ্মণ আছে, তিনি ভাগবত পাঠ করেন চলে গেছেন মধুমন কিনে বিশাল গাড়ি করে, দেখা গেল কিনা গরিব ব্রাহ্মণ দুটো চালাল ঘর, একটা বাড়িতে ছেলে পড়িতে হচ্ছে। ওইখানে যখন ফুল কোথায় যায় তারা খুব অপ্রস্তুত, একটা বড় লোক এসছে, ধনী লোক এসছে, পাশের ঘরে যাচ্ছে, চিৎকার করে, না না ও ঘরে যাবে না, সব মেয়েরা আছে, এরাও এবার মা অপ্রস্তুত। মধুর বলছে, বাবা তোমার সঙ্গে এভাবে যেখানে সেখানে যাবো না। বা আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ দয়ানন্দ সরস্বতীর কাছে না ডাকতেও যাচ্ছে, বিদ্যাসাগরের কাছে যাচ্ছে, কেশবের কাছে যাচ্ছে, যে যাওয়ার উদ্দেশ্যটা কি? আমরা সাধারণ ভাবে না ডাকলে, যেন আপনার কোনো আত্মীয় বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, যদি ভালো করে না ডাকে তখন কেমন হয়? ভালো করে বলে, আবার হয়তো স্বামী স্বামীকে দিয়ে গেছেন, আপনি বলছেন আর তোমাকে কার দিয়ে গেছে, দিয়ে গেছে, দুজনকে এক বলতে পারতো না, তাহলে তোমাকে বলেছে আমি যাবো না, তুমি চলে যাও, ওইখানে গিফট রাখা আছে, ওটা নিয়ে গিয়ে তুমি আমার দিয়ে দিও। এই যে জিনিস আমাদের মধ্যে, আমাদের মনোভাব আর তাদের মনোভাব, আমাদেরকে ভালো করে না ডাকলে, আমাদের ইগোকে স্যাটিসফাইড যদি না করা যায়, আমাদের এই ফলস ইগো নিয়েই তো আমরা বেঁচে আছি, কাঁচা আমি নিয়ে, সেটা যতক্ষণ না তৃপ্ত হচ্ছে ততক্ষণ আমরা কিন্তু যাই না। কিন্তু দেখুন তাদের ক্ষেত্রে না ডাকতেই যাচ্ছে, গিয়ে দেখছেন তাদের গিয়ে বলছে, বাবু তোমরা নাকি ভগবানের নাম করো, কেমন করে তোমরা করো সেটা দেখতে এলাম। এই যে জিনিস, তো এটা নিয়ে আমরা পরে ক্রমশ আরো অনেক আলোচনা করবো যে শ্রীরামকৃষ্ণ কেন এরকম যেতেন। আমরা খালি এখন আপাতত এটা নিয়ে দেখি যে তিনি না ডাকতে সব যেতেন, তারা কিভাবে ভগবানকে ডাকে, কোনো অহংকারের ব্যাপার নেই, যে যেভাবেই হোক না কেন সেই এক ভগবানকেই ডাকছেন, আমরা এইটা জেনি। সুতরাং কোনো সম্প্রদায়ের সঙ্গে, মহাপ্রভুর সঙ্গে কোনো আমাদের এই নেই। বরং আরো কি, যদি যারা নাস্তিক, যারা রামকৃষ্ণকে গালাগাল দেয়, তাদের প্রতিও আমাদের কোনো বিরূপ মনোভাব আসবে। দেখুন না তার জীবনী দেখুন, আমরা এইটা না দেখি, কথা মিলে দেখি। ঠাকুর কি বলছেন, হাজরা তো জানেন কথা, হাজরা একটু অন্যরকম করে বলতেন। শ্রীরামকৃষ্ণ একদিন তার প্রসঙ্গে বিরক্ত বলছেন, হাজরা সালা বলে এইরকম, কথা মিলে দেখি। তারপর ভাবি ওই বা দোষ কেউ জানবে কি করে, মা তো আর ওকে এমন করে দেখায়নি, তাই না? শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে সেই জগন্নাথকে দেখছেন, এক চৈতন্য, এক সচ্চিদানন্দকে তিনি অনুভব করছেন, তাই তাদের প্রতি তার যে আচরণ, তার ব্যবহার, হাজরা তো সেরকম করে অনুভব করছে না। সুতরাং যারা হাজরা বিরূপ মনোভাব পোষণ করছে, শ্রীরামকৃষ্ণ তার প্রতি রাখতে গিয়ে যেন রাখতে পারছেন না। আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে? তাকে তো ভগবান, এই যে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পারে, এটা একটা গানে আছে। আর একটা যেমন গানে আছে, তুমি না ডাকিলে কাছে সহজে কি চিত হয়। এই জন্য তিনি তাকে তাদের তার ডাক তাদের হৃদয়ে সেভাবে জাগেনি, তার সম্বন্ধে তাদের ধারণা নেই বলেই তারা গালি দিচ্ছে বা সমালোচনা করছে। সুতরাং করুক না, আমরা তাদেরকে তাদের প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করবো না। যথাসময়ে ভগবানই অন্তর্যামী রূপে আবার তাদের জানিয়ে দেবে। মানুষের পরিবর্তন আমরা দেখি না, একজন তাদের কেমন পরিবর্তনের মজার উদাহরণ দেব। ওই যখন এই যে নেপালে প্রবল ভূমিকম্প হলো কয়েক বছর আগে, কত
বড় মন্দির টন্দিরে ধসে গেল কেমন হচ্ছে। এখন উত্তরাখণ্ডে তো মাঝে মাঝে এমন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, সব কেমন ধুয়ে মুছে যাচ্ছে। তাই যখন নেপালে এই বড় ভূমিকম্প হলো, এত মানুষ মারা গেল, এত ধ্বংস হয়ে গেল, তখন বলছে দুটো জিনিস লক্ষণীয় হলো। দেখা গেল যারা নাস্তিক ছিল তারা অনেক নাস্তিক আস্তিক হয়ে গেল, আর অনেক আস্তিক নাস্তিক হয়ে গেল। এটা আবার কেমন হলো? বলছে যারা নাস্তিক ছিল তারা বলতে যে ভগবান কি করতে পারেন, আমাদের এই যে বিজ্ঞানের প্রযুক্তির এত অহংকার, আমরা সব করতে পারি, জগতে আমাদের অকরণীয় কিছুই নেই, কি যে গর্ব। তাদের সেই গর্ব অহংকার মাটিতে মিশে গেল, সভ্যতার এই যে অহংকার। তাই যেন নাস্তিকরা আস্তিক হতে বাধ্য হলো, ঈশ্বর কি করতে পারে তারা বুঝে গেল। আবার অনেক ভক্ত ছিল আস্তিক মানুষ, তারা হলো একসঙ্গে এতগুলো মানুষকে এত কষ্ট দেওয়া ভগবানের কি দরকার ছিল, তারা যেন আস্তিক থেকে নাস্তিক হয়ে পড়লো, যেন তারা অজ্ঞেয়বাদী হওয়ার দিকে চলে গেল। এইগুলো ঘটনা আমি খবর কাগজে পড়েছিলাম বলে সেই সময়, এই জন্য আমার মনে আছে, তা সেই জন্য এটা বললাম যে এইসব কিছু দেখে আমরা তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবো না। এই যে মানসিক পরিবর্তন, নাস্তিক থেকে আস্তিক। কিন্তু স্বামীজি বলছেন যে এখন তোমরা নাস্তিক বলছো, আমরা জানি ভারতীয়দের সম্বন্ধে বলছেন, তোমাদের রক্তে কিন্তু রয়েছে ভগবান আর ধর্ম। একটু বাবা বাচ্চা করে পিঠে একটু চাপিয়ে দিয়ে বুঝিয়ে দিলেই তোমরা সব বুঝে যাবে, আর দলে দলে সব আস্তিক হয়ে যাবে। এ পরিবর্তন এমন কিছু নয়। সেই জন্যে যারা শ্রীরামকৃষ্ণকে মানে ভালো, যারা মানে না ভালো, যারা গালি দেয় মোস্ট ওয়েলকাম। আমাদের কারোর সঙ্গে কোনো বিরোধ নেই। আমরা জানি যে ওর থেকে আমি বেশি ভাগ্যবান যে ঠাকুর আমাকে কৃপা করে তার সম্পর্কে কিছুটা ধারণা আমাদের দিয়েছেন, তাই আমরা তাকে ভালোবাসি। আর ও এখনো সেই পায়নি বলে ও এখন গান বন্দি করছে। তাই এরকম আমাদের শুধু করুণার চোখে দেখা নয়, কিন্তু কোন মন্দ চোখে আমরা দেখবো না, কারোর সঙ্গে আমাদের কারোর বিরোধ নেই। এটা রামকৃষ্ণ ভাব আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য। সত্যিকার উদারতা, ফ্র্যাঙ্কলি বলতে গেলে ঠাকুরের কৃপায় কিছু সাধুদের মধ্যে আপনি পাবেন, অনেক সাধুদের মধ্যে সেই উদারতা নেই, অনেক ভক্তদের মধ্যে সেই উদারতা আসে না। তার চিন্তা যত করবে উদার হওয়া অত সহজ নয় শ্রীরামকৃষ্ণের মতো। যেমন আমরা সেই এতে দেখি সাধু গাছতলায় ধ্যান করছে, একজন চলে আছে অন্য কোনো চিন্তা করে, বিলম্বঙ্গলের কথা যদি সাধু বলছে কি আমার ধ্যান ভাঙিয়ে দিলি, তুই কোথায় আছিস? বলছে আমি একজন মানে এর উপপত্নী চিন্তা করতে করতে, আমি একজন বারাঙ্গনার চিন্তা করতে করতে এমন অনুভব হচ্ছে যে আপনাকে দেখতে পেলাম না, আর আপনি এমন ভগবানের চিন্তা করছেন যে আমি একটুখানি আমার তোমার শরীর লেগেছে বলে তোমার মনটা এমন ভাবে হয়ে গেল, তাই না? এই যে জিনিস, যেমন মন্দিরে পুজো হচ্ছে, সাপোজ এরা বাচ্চা সবাই বড়রা জুতো খুলে রেখেছে, বাচ্চা একটা জুতো পরে উঠে গেছে, মহারাজ যদি সেখানে খুব করে সেই বাচ্চাটাকে এবং তার মা বাবাকে ঘুটনি দেয়, তা বুঝতে হবে সেই উদাহরণটা তখন আসেনি, তো ভুল করতেই পারে। এগুলো বাঞ্ছনীয় না, নিশ্চয়ই এমন ঘটতে থাকুক, সেটাও আমরা চাইবো না। এসব বিজয় কৃষ্ণ গোস্বামী না কৃষ্ণের মা এসে একবার বলছে ঠাকুরের কাছে যে আমার এখন আর বুদ্ধি নাই, ও কে চন্ডাল ইত্যাদি খেতে দিলেও আমরা খেতে পারি, তা বলে কি তা ঠাকুর করে পুকুরে সে এ করবে, সেটাকে আমরা নিশ্চয়ই চাইবো? কখনোই চাইবো না। মানে একটা সংস্কার শুদ্ধ ভাব আর একটা হচ্ছে এলোমেলোর জিনিস, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে আমাদের বলার উদ্দেশ্য যে যদি এরকম কখনো কিছু হয়ে যায়, অনেক সময় পাঠ হচ্ছে আরো একটু ফোন বেঁধে গেছে, কেউ কথা বলছে, অনেক মহারাজ কিছুই বলেন না, আবার কোনো মহারাজকে বলতে থাকে, এখন যার যেমন সেখানে একটা জিনিস হয়ে যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যে উদাহরণ ভাব যেটা আমরা বুঝি, এটা একটা অনেক ব্যাপক জিনিস। অনেক সাধনা করে, যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন অনেক জন্ম তপস্যা করে তবেই মানুষ সরল হয়, তাই না? সরল মানুষের জন্য হয় এই শ্রীরামকৃষ্ণের উদার ভাব। আমরা বুঝতে পারবো যে শেষের দিকে এসছি কিনা সবাই, সে সাধু ব্রহ্মচারী হোক আর ভক্তই হোক বা ওয়েল উইশার্স বা হিতেশী হোক না কেন। দেখুন বাহ্য তো অনেক সময় দেখবেন ঠাকুর তিনি আদৌ এ করেন না, ছোটবেলা থেকে ঠাকুর মশাই মঠ মিশনের কাজে যুক্ত, বুড়ো হয়ে গিয়ে দীক্ষা নিচ্ছেন, এমন অনেক লোক কেউ পাবেন। এগুলো হচ্ছে সব বাইরের জিনিস, কার অন্তরে কেমন আছে না, কে যে এগিয়েছে কে পিছিয়েছে আমরা কিছু বাইরে থেকে বলতে পারবো না। অনেকে 20 বছর 30 বছর দীক্ষা হয়েছে, তার যেমন ছিল তেমনি রয়েছে, আবার অনেকে অল্প সময় দীক্ষা হচ্ছে, কোন তর্ক পেরিয়ে গিয়েছে। প্রত্যেকের সংস্কার বডি মাইন্ড কনস্টিটিউশন আলাদা, কে ছোট কে বড় তাই এইভাবে আমরা বলতে পারি না। শুধু এইটুকু আমরা বুঝতে পারি যে উদাহরণটা আছে কিনা, ইষ্টনিষ্ঠা থাকবে,
ইষ্টনিষ্ঠা দৃঢ়ভাবে থাকবে, সেই সঙ্গে উদারতাটাও কিন্তু একটা বড় জিনিস। এই দেখবেন শশী মহারাজ বা নীলাঞ্জন মত তখন মহানগর মঠ বা আরো বাজার মঠে এই বাজার থেকে ঠাকুরকে বেশি কিছু দেওয়া নেই, বাতাসে কিনে নিয়ে আসছে একটা বাচ্চা, মা খাবো করছে। আমি শশী মহারাজ হবে তিনি আবার তাকে দিয়ে দিলেন, না মা না বাবা তুমি ঠাকুরের জন্য নিয়েছে, তা হোক না, ওটা ওর মধ্যে দিয়ে ঠাকুর খাবে, আমি আর একবার কিনে নিয়ে যাচ্ছি। এই যে জিনিসগুলো ওর মধ্যে দিয়ে ঠাকুর খাবে। সীমা যখন বাইক করতে যাচ্ছে নিয়ম কুকুরকে মারতে পারছে না, দেখলাম ওদের মধ্যেও ঠাকুর আছে। এগুলো তাদের অনুভব, আমরা এখনো সেগুলো অনুভব করতে পারি, কিন্তু সিদ্ধ অবস্থার বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি অনুশীলন করি তাহলেই আমরা সেই অবস্থায় যেতে পারবো। গীতাতে যেমন প্রজাতি আদা কাম সর্বার্থ মনোগতন, আমরা স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা ইত্যাদি সেই প্রশ্ন করলে তার উত্তরে অর্জুন জিজ্ঞেস করলে স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা ইত্যাদি, স্থিতপ্রজ্ঞের প্রকৃতি কেমন, তখন শ্রীকৃষ্ণ তার স্বভাবগুলো প্রকৃতিগুলো বলছেন। সেই বৈশিষ্ট্যগুলো ভাবগুলো যদি আমরা নিজেদের উপর আরোপ করি তাহলে আমাদের জীবনের প্রতিবন্ধকগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তা আমাদের জীবন পরিবর্তন হতে থাকবে। সেই জন্যই আমরা যে দেখতে পাই যে এই গভীরতা নিষ্ঠার সঙ্গে সঙ্গে এই উদার ভাবটাও কিন্তু একটা বড় জিনিস। আমরা যেটাকে বলে আয়রন রড ভার্সাস স্টিল রড। আয়রন রড লোহা রড কিছুতেই হতে চায় না, তাই না, ফ্লেক্সিবল না। আমাদের এই ফ্লেক্সিবিলিটি যেটা আমরা দেখি ঠাকুরের সঙ্গে জীবনে আমরা যেমন কথাই বলি যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, নিজের স্থানকাল পাত্র ভেদে এইটা সম্ভব তখনই। যে ম্যানেজমেন্টের একটা কি রোল, কি নোট একটা ম্যানেজমেন্ট, ফ্যামিলি ম্যানেজমেন্ট বলুন, অফিসে বলুন, ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে, এটা একটা বড় জিনিস, ছোট্ট কথা। তার জন্য আমাদের ফ্লেক্সিবল হতে হবে। রিজিডনেস খুব কখনোই ভালো করে না মানুষের, তাই না? ওটা কিন্তু ওই কাঁচা আমি থেকে আসে, ফলস প্রাইড থেকে আসে, ফলস ইগো থেকে সেই ফলস ইগোটাকে আমাদের ক্র্যাশ করতে হবে। এই নিয়ে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। নিরাকার সাকার সবার ঘটে স্থিতি, জয় জয় রামকৃষ্ণ ব্রহ্মাণ্ডের পতি, বেদের অগম তুমি বেদের অপার, জয় জয় রামকৃষ্ণ সর্বসারাৎ সার। নিরাকার সাকার সবার ঘটে স্থিতি, সেই শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দ রূপে তিনি নিরাকার, তার কোনো আকার নেই। আবার তিনি কিন্তু সাকারও বলে, যেমন জল আর বরফ, একবার তিনি সাকার আবার নিরাকার। আবার কি বলছেন, সবার ঘটে স্থিতি, তারা ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছা বই ইচ্ছা যেমন, অথবা ওই রাম দশরথ কা বেটা, ওই রাম ঘটে ঘটে মে লেটা। এই যে জিনিসগুলো আমরা যদি দেখি যে শ্রীরামকৃষ্ণ সবার মধ্যে আছেন, এতে দুটো জিনিস হবে। প্রথম আত্মশ্রদ্ধা, মানে আমার মধ্যেও আছে, আত্মশ্রদ্ধা আসবে, অন্যের প্রতি আমরা শ্রদ্ধা করতে পারবো, সেলফ রেসপেক্ট, তারপর আমরা রেসপেক্ট আদার্স। তাদের মধ্যেও ভগবান আছেন, শ্রীরামকৃষ্ণ আছেন। যদি কেউ সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই যার মধ্যে তাকে দেখছে তাকেও সে ভালোবাসবে। মজার উদাহরণ দেবে, রাস্তার ধারে আসছেন, যেখানে দেখা যাচ্ছে লোক নোংরা ফেলছে আর অন্যান্য অনুরূপ কিছু করছে, সেখানে যতই লিখে দিই এখানে আবর্জনা ফেলবেন না বা ইয়ে করবেন না, তা সেখানে যদি দেখা যায় কেউ দেখলাম মা কালী বা কোনো ঠাকুরের লাগিয়ে দিচ্ছে, তাহলে আর সেখানটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। গালে করে হনুমানজি রামের লাগিয়ে দিচ্ছে, মারতে যাচ্ছে লোকে, সবাই অনেকেই দেখেছেন বলে বলছি, সিনেমাতে মারতে যাচ্ছে, আপনি এখানে লাগিয়ে দিচ্ছে, মারতে গিয়ে থেমে যাচ্ছে। এই জন্য অর্থাৎ কি দেখলো না, গালে স্টিকার লাগিয়ে নিয়েছে ভগবানের। সেই জন্য যদি আমরা সত্যিকার দেখি যে এই ভগবান আমার মধ্যেও আছেন আর অন্যদের মধ্যেও আছেন, মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে, আচরণ আচরণটাই বদলে যাবে। আধ্যাত্মিক জীবনে আমরা কে কতটা কি এগোচ্ছি সেটা আমরাই অনুভব করবো সসংবেদ্য, কিন্তু বাহ্যত আমরা যেটা দেখবো তার আচার আচরণে কি পরিবর্তন আসছে, এটা একটা বড় জিনিস। সত্যি আমরা ধর্মপথে এগোচ্ছি কিনা। তাই এই জন্য নিরাকার সাকার সবার ঘটে স্থিতি, জয় জয় রামকৃষ্ণ ব্রহ্মাণ্ডের প্রতি। এই ব্রহ্মাণ্ডের সব তিনি যেন নিয়ন্ত্রণ রয়েছেন, সবকিছুর মধ্যে তিনি আছেন, সবকিছুকেই তিনি দেখছেন। আর একটা কি বলছেন, এই দুটো লাইন করে আজকে আমার
বেদের অগম্য তুমি বেদের অপার। বলে যা ফলা, এত বড় বেদ শাস্ত্র, বেদ বিদ্যাতে থেকে এসছে, সেই বেদেরও অগম্য তুমি, বেদেরও অপার। জয় জয় রামকৃষ্ণ সর্বসারাৎ সার। প্রথমে একটা জায়গায় দেখবে নরেন আছে, তাকে বলছেন সেখানে শাস্ত্রে কি আছে? আভাস। এইটা প্রথম করলেন, তারপর আবার নরেনকে জিজ্ঞেস করছেন কি বললাম? নরেন বললেন আভাস। অর্থাৎ এই ব্যাপারটা জোর দিচ্ছে। একটা কলকাতার ম্যাপ মানচিত্র প্রত্যেক ডায়েরিতে আগে আগে থাকতো, এখনো বোধহয় থাকে। আমরা যখন কলেজে পড়তাম সে ডায়েরি পেতাম, তো সেটা তার দেখতাম যে সে ডায়েরিতে এক কলকাতার মানচিত্র আছে। সেই মানচিত্র আর এই যে আসল কলকাতা নিশ্চয়ই এক নয়। শাস্ত্রে তার আভাস আছে। কারণ শ্রীরামকৃষ্ণ নিজে অনুভব থেকে বলছেন, যখন ওম বলি 100 হাত নেমে এসে প্রকৃত শব্দ তো যত বাচে নিবর্তন অপ্রাপ্য মনসার সহ না তত্র চক্ষুর গচ্ছতি না বাক গচ্ছতি নো মানহ, তাই না? সেখানে ইন্দ্রিয় সভা দিতে পারে না। অবাং মনুষ্য গোচরম বোঝে প্রাণ বুঝে যায়। সুতরাং সেইটাকে, আর যেটা হচ্ছে সেই অনুভবকে প্রকাশ করার মতো উপযুক্ত ভাষা নেই, শর্টেজ অফ ল্যাঙ্গুয়েজ। একটা স্বামীজির এই জন্য একটা লেকচার আছে, আমরা দেখি সেখানে লিখছেন, সেখানে বলছেন যে মানবীয় ভাষায় ভগবত প্রেমের বর্ণনা। ভগবত প্রেমকে বর্ণনা করা যায় না যারা মানুষের ভাষায়, যতটা করা সম্ভব তেমনি করছে। যেমন এই জগৎ আমরা 3 ডাইমেনশনাল দেখছি, বলছে টু ডাইমেনশনাল দেখে। 2 ডাইমেনশনাল হলে তাদের ক্ষেত্রে একটা করে হেঁটে আছে, শুধু পায়ের ছবি মাত্র দেখবে, মাত্র পায়ের পদচিহ্ন গুলো দেখবে, সে কি আর পাটাকে ঘোরার লোকটাকে দেখতে পারবে না। তো এই জন্য আমরা যে আমাদের এই কিভাবে দেখছি সেটা সবসময়ের জন্য সম্পূর্ণ নাও হতে পারে, তাই না? তাই এই জন্য এই বিশ্বব্রহ্মাণ্ড যে আমাদের সামনে যে হচ্ছে সেটাকে সেভাবে আমরা নিতে পারি, কিন্তু তা সত্ত্বেও বুঝতে হবে যে এটা এইভাবে ঘটে। আবার তার পিছনে সেই সচ্চিদানন্দ ভগবান রয়েছেন, তিনি সবার ঘটে ঘটে রয়েছেন। তাই সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে আপন করে নিতে হবে। বাধ্যতা মানুষের ভেদ বুদ্ধি থাকবে, সেটাকে আমরা ওভারলুক করবো। যাকে ভালো লাগে, যাকে আমরা পছন্দ করি, তার দোষগুলো আমাদের চোখে পড়ে। দেখুন না, মায়ের কাছে ছেলের একটু যদি ভুল হয়, মা যেমন বলছি লক্ষ্মীনারায়ণ খুব প্রকাশকা, এই গল্পটা আপনারা অনেকে বলছেন, তার দিকে তার বুদ্ধির কোনো প্রকাশ নেই, কিন্তু মা বলে, মা গভীর বিশ্বাস, লক্ষ্মীর আমার পেটে পেটে বুদ্ধি, বয়স হলে ফুটবে। দেখিতে দেখিতে লক্ষ্মীর বয়স 21 হইয়া গেল লক্ষ্মীনারায়ণ, কবে তার বয়স হবে তা বোঝা গেল না, মানে কোনো বুদ্ধির প্রকাশ নেই। যত দোষ থাকুক মায়ের কাছে কিন্তু তার ছেলে একদম মানিক, হিরে মানিকের তুলো, তাই না? সেই জন্য যদি আমরা সত্যিকার ভালোবাসি, যাতে আমরা তাদের দোষগুলো আমরা বেশি দেখবো না, গুণগুলোই আমাদের চোখে পড়বে। আমাদের শ্রীরামকৃষ্ণের কাছে আসা তখনই সার্থক হবে যখন আমরা মানুষের দোষগুলো থেকে গুণগুলো বেশি দেখতে পাবো। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেদের অগম্য, বেদের যেগুলো রয়েছে আভাস, নরেনকে যেটা একটু আগে আমরা দেখছিলাম বলছেন, জোর দিয়ে বলছেন শাস্ত্রে সেখানে আমাদের ভাষা যেতে পারছে না, তাই কি করে সেটাকে বর্ণনা করা হবে? কি কেমন না কি যেমন, ঈশ্বরের অনুভবও অনেকটা সেই রকম। তাই বলা আছে বেদের অগম্য। বেদে এত কিছু বর্ণনা করা হয়েছে, কিন্তু সবই তটস্থ লক্ষণ, স্বরূপ লক্ষণ নয়। এসব কথা পরে পরে আরো অনেকবার আসবে, আমরা আরো এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করবো। আপাতত আজকে আমরা এখানেই থামছি। জয় জয় রামকৃষ্ণ সর্বসারাৎ সার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।